একটা ছোট্ট সংসারে এত কাজ এত খরচ আগে জানলে তো বিয়েই করতাম না। আমার মতো ঠিক এমনটাই ভাবছেন তাই না? কিন্তু ভেবে দেখতে গেলে প্রত্যেকটা সংসারে কিন্তু এইরকমই অনেকগুলা কাজ থাকে, খরচও থাকে। অল্প অল্প করে টুকটাক বাজার করার থেকে মাসের বাজার একেবারে করাই ভালো। ঢাকা থেকে রাজশাহী আসার পরে দেখলাম বাসার অনেক জিনিস শেষ হয়ে গিয়েছে, একসাথে সব বাজার শেষ করে তারপরে বাসায় ফিরবো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? শুধু ঘোরাফেরা খাওয়া দাওয়া করলে কি হবে? নিজের সংসারটার দিকেও কিন্তু খেয়াল রাখতে হবে। আমরা তো দুইজন মাত্র মানুষ, তারপরে সবকিছুই যেন লাগে। আর রাজশাহীতে থাকলে প্রায় সময় আমার বাসায় গেস্ট আসে, তাই আমি একেবারে সব বাজার একসাথে করে রাখি। আর আমার কাছে মনে হয় আমানা বিগ বাজারে গেলে একসাথে সব জিনিসই পাওয়া যায়। বিশেষ করে আমি খোঁজাখুঁজি করছিলাম পলাশের কোনটা পছন্দ, সে কোনটা খেতে পারে। এই ধরনের পাপড় চিপস গুলো অনেক বেশি পছন্দ করে। আমি নুডলসের থেকে স্প্যাগেটি অনেক বেশি পছন্দ করি, তাই দুইজনের পছন্দ মতো কিছু জিনিস নিয়ে নিলাম। আর এইদিকে আমার বাসায় সব সময় ফ্রোজেন জিনিসপত্র থাকে, হুটহাট যেন কিছু করে খাওয়াইতে পারি। আর এইদিকে দেখলাম ডাল পুরি ছিল, তাই সেটাও নিয়েছি, আর চিকেন স্টেকও নিয়েছি। মানে মনে হয় কোনটা রেখে কোনটা নিব, সবই যেন প্রয়োজনেই লাগে। স্প্যাগেটি খাওয়ার জন্য আমার চিংড়ির প্রয়োজন। চিংড়ি নিতে এসে দেখলাম যে এখানে কালামারি ছিল, মানে স্কুইড ছিল, তো এটা আমার অনেক বেশি ভালো লাগে। একটা প্যাকেটে ওজন করা ছিল, সেটাই আমি নিয়ে নিয়েছি, কারণ আমি এটা বাসায় যে অনেক মজা করে খাবো। এন্ড এটার রেসিপি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। বড় চিংড়ি দিয়ে স্প্যাগেটি রান্না করলে অনেক মজা হয়। কয়েকদিন আগে আমি আমার আম্মুর জন্য মেস্তা ক্রিম আর আমার নিজের জন্য একটা বডি লোশন অর্ডার করি। এটা একটা জাপানি প্রোডাক্ট, স্কিনের মতো বডিকেও ব্রাইট করে। সাকুরা বডি ক্রিম। মুখের তুলনায় আমাদের হাত পা অনেক কালো থাকে, যার কারণে অনেক বেশি খারাপ লাগে। বডি ক্রিমটা ইউজ করলে অনেক ভালো একটা রেজাল্ট পাবে। এন্ড যারা অনেক দিনের মেস্তা নিয়ে সমস্যায় আছেন, 5 থেকে 10 বছর আগে আপনার মুখে মেস্তা পড়ে গিয়েছে, এখানে দুইটা ক্রিম এন্ড সাবান আছে। এই ছোট্ট কম্বোটা ইউজ করলে আপনার অনেক দিনে স্থায়ী মেস্তা উঠে যাবে। এন্ড রেজাল্ট ভালো না পেলে একেবারে মানি ব্যাক গ্যারান্টি। এন্ড ডেসক্রিপশনে পেজ মেনশন করে দিব, অবশ্যই সেখানে আরো রিভিউ দেখে নিবেন। বডি লোশনটা যেহেতু জাপানিজ সাকুরা, এটা আপনি পেয়ে যাবেন ফেসবুক পেজ বি বিউটিফুল পেজে। ডেসক্রিপশনে অবশ্যই পেজ মেনশন করা থাকবে, সেখানে গিয়ে অর্ডার করে আসবেন এন্ড পেজটা চেক আউট করে আসবেন। নিজের যত্নের পাশাপাশি অন্যকেও যদি যত্ন নেওয়া যায় তাহলে কিন্তু সবকিছুই ভালো থাকে। মাছ, মাংস, সবজি আমি সবকিছুই খেতে পারি, তবে পলাশ মাছ খায় না। ওর জন্য গরুর মাংস নিয়েছিলাম, এরপরে ও যা যা জুস খেতে পছন্দ করে তাই নিয়েছি। মূল কথা পলাশ যেগুলো খেতে পারে পছন্দ করে ওর পছন্দের জিনিসপত্রই নেওয়া হয়েছে, কারণ আমার খাওয়া দাওয়া নিয়ে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই, আমি সবকিছুই খেতে পারি। সকালে ব্রেকফাস্টের জন্য এই কেলগসটা নিয়েছিলাম, আর চকলেট ফ্লেভার আমার অনেক পছন্দ। তারপরে বিস্কিটের কিছু আইটেম নিলাম, এরপরে আমার প্রায় বাজার শেষ বললেও কিন্তু এখানেই শেষ না, এখন দেখতে হবে কত বিল এসেছে আমার। এটা লাগবে ওটা লাগবে করতে করতে সবই বাজার করে ফেলেছি। এখন মনে হচ্ছে এই ডেস্ক ভর্তি আমার এই জিনিসপত্র, এত জিনিস আমি কিভাবে নিয়ে যাব। একটা রিক্সা নিয়ে সবকিছু নিয়ে চলে গেলাম বাসাতে। এরপরে এসে দেখছিলাম যে আসলে কি কি নিয়েছি, সব যেহেতু তুলে রাখতে হবে। বাজার করার এই একটা প্যারা, জিনিস আপনাকে গুছিয়ে আনতে হবে, তারপরে আবার বাসায় এসে গুছিয়ে রাখতে হবে। মেয়েদের একটা সংসারে কত কাজ থাকে তাই না? এই যে টুকটাক ব্লগিং এর পাশাপাশি আমার সংসারটাকেও সামলে রাখতে হয়। আমার কাছে সবকিছু মিলিয়ে কতটা টাফ হয় বুঝতে পারছেন? হয়তো বা আপনার মনে করেন হাসি খুশি ভিডিও করছি, এখানে যাচ্ছি ওখানে যাচ্ছি, এইগুলোর পাশাপাশি কিন্তু নিজেদেরও একটা লাইফ আছে। সংসারের কাজ, খাওয়া দাওয়া, ঘর গোছানো সবকিছুই করতে হয়। টুকটাক কাজের পাশাপাশিও আমরা ছোট করে একটা ভিডিও শেয়ার করে ফেলি আপনাদের সাথে। বাজারগুলো বের করছিলাম আর ভাবছিলাম যে সব বাজার ঠিক মতো রেখে তারপর ফ্রেশ হয়ে তারপরে ঘুমানো। প্রথমে আমি নিয়েছিলাম অন্য একটা কেলগস, যেটার সাথে বাটি ফ্রি ছিল না, পরে আমি তাদেরকে বলে তারপরে বাটি ফ্রি পাওয়া জিনিসটা আমি নিয়েছি, কারণ আমার কাছে এই ব্যাপারটা অনেক ভালো লাগে। মানে জিনিসের থেকে ফ্রি জিনিসটাই বেশি মজা। আগে দেখতাম নুডলস এর সাথে কোন বাটিটা ফ্রি সেই নুডলসটা নিতাম, মানে কত পিচের পেলে বাটি পাবো। এই অভ্যাসটা আমার এখনো থেকে গিয়েছে, কোনো কিছুর সাথে কোনো কিছু ফ্রি দিলে খুব ভালো লাগে। এন্ড এই ছিল আজকের আমার বাজার সদাই। এগুলো এখন আমি আস্তে আস্তে সব তুলতেছি। ওই যে দেখতে পাচ্ছেন আমার ফিল্টারটা, এটা রাখার মতো কোনো জায়গা ছিল না, ওখানে রেখেছি, তবে নেক্সট ডে আর অন্য জায়গায় সেট করব। আমার বাসার বাজার আমি আর পলাশ মিলেই করি, আসলে কেউ একা বাজার করতে যায় না। দুজনেরই যেটা ভালো লাগে, যেটা খেতে চায় খাবো সেটাই নিয়ে থাকি, কারণ দুইজনের একটা সংসারে দুইজনের মতামতই অনেক বেশি ইম্পর্টেন্ট। এন্ড আজকে ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন। আবারও দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।